ফিরে এলাম বিরতির পর। সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা ছবি দেখাতেই হবে, বড় নির্দেশ রাজ্যের। বলিউডে বিগ বাজেট ছবির দাপটে প্রাইম টাইম শো দেওয়া হয় না বাংলা ছবিকে। এরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রি। বুধবার ফের অরূপ বিশ্বাসের সঙ্গে টলিপাড়ার সদস্যদের বৈঠক হয় নন্দনে। এরপর রাজ্যের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়। বলিউডের বিগ বাজেট ছবির দাপটে প্রাইম টাইমে শো দেওয়া হয় না বাংলা ছবিকে। ফলে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহ পৌঁছানোর আগেই প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয় বহু ছবি। এরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে মিলিতভাবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রি। বৈষম্যের শিকার বাংলা ছবি। কয়েক বছর ধরেই বাংলা ছবি নিজের রাজ্যেই কদর পায় না। বলিউডের বিগ বাজেট ছবির দাপটে প্রাইম টাইমে শো দেওয়া হয় না বাংলা ছবিকে। ফলে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহ পৌঁছানোর আগেই প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয় বহু ছবি। এরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে মিলিতভাবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শ্রীকান্ত মোহতা, নিষ্পাল সিং রানে, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়রা। এরপর 7ই আগস্ট নন্দনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বৈঠকের ডাক দেন প্রসেনজিতের। এদিন গোটা বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা হয়। বৈঠক সফল হয় এবং মন্ত্রী জানান বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পাবে। রাজ্যের সিনেমা হলগুলিতে বাংলা ছবির প্রাইম টাইমে শো পাওয়া নিয়ে বুধবার ফের অরূপ বিশ্বাসের সঙ্গে টলিপাড়ার সদস্যদের বৈঠক হয় নন্দনে। এরপর রাজ্যের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়, যেখানে বলে দেওয়া আছে বেশ কিছু নিয়ম। এবার থেকে প্রতিটি সিনেমা হলে এবং এই রাজ্যে অবস্থিত প্রতিটি মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিনে 365টি প্রাইম টাইম শো বাধ্যতামূলকভাবে চালাতে হবে। অর্থাৎ বছরে 365 দিন রোজ কমপক্ষে একটি করে বাংলা শো রাখতেই হবে। প্রাইম টাইম শো অর্থাৎ বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। প্রবল বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল 2 শিশু। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায়। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতেও প্রচণ্ড বৃষ্টি চলেছিল রাজগঞ্জ ব্লকের শাহুডাঙ্গির পাঘালুপাড়া এলাকায়। মাটির দেওয়ালের ওপর টিনের চালের ঘরে মা বাবার সঙ্গে থাকত 2 শিশু। প্রতিবেশীর বাড়ির দেওয়াল ভেঙে ওই ঘরের ওপর পড়ে। মাটির দেওয়াল ধসে পড়ে শিশুদের ওপর। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তাদের। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল ভিজেছিল। গতকাল মঙ্গলবার রাতে বাবা, মা ও 2 শিশু ওই ঘরের মধ্যেই ছিল। ভাইবোন ঘুমিয়েছিল বলেই খবর। আচমকাই পাশের বাড়ির দেওয়াল ভেঙে ওই ঘরের ওপর পড়ে। ওই চাপ রাখতে না পেরে ভিজে মাটির দেওয়ালও ভেঙে ঘুমন্ত 2 শিশুর ওপর পড়েছিল। মা বাবা ঘটনায় আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন। পরে দ্রুত মাটির দেওয়াল সরিয়ে শিশুদের উদ্ধার করা হয়। ঘটনার কথা শুনে ছুটে যান প্রতিবেশীরাও। 2 শিশুকে উদ্ধার করে শিলিগুড়ির জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানিয়ে দেন অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পূর্ব মেদিনীপুরের ঝুড়িয়া গ্রামের গৃহবধূ সুমিতা গিরি পরিবার সামলে গত 10 বছর ধরে তৈরি করে আসছেন মায়ের সোলার গয়না। এবছরও তার নিখুঁত হাতে তৈরি গয়নায় সেজে উঠবে দুর্গা প্রতিমা। এক মায়ের হাতে সেজে উঠছে আর এক মা। সোনার হাতে সোলার নিখুঁত গহনায় সেজে উঠবেন মা দুর্গা। হাতে আর বেশি সময় বাকি নেই। সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। গ্রাম থেকে শহর সবাই এই সময় ব্যস্ত থাকে পুজোর প্রস্তুতি নিয়ে। পুজোর প্যান্ডেল কেমন হবে, প্রতিমার সাজি বা কেমন থাকবে, সেই সমস্ত প্ল্যান থাকে পুজোর আগে থেকেই। তবে পুজোর অন্যতম অঙ্গ হল প্রতিমার সাজ। আর এই সাজের খ্যাতি এখন শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ছড়িয়ে পড়েছে বিদেশেও। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের ঝুড়িয়া গ্রামের গৃহবধূ সুমিতা গিরিও তেমনই একজন শিল্পী, যার নিজের গায়ের গয়না না থাকলেও মায়ের জন্য গয়না তৈরি করেই আনন্দ পান তিনি। তার হাতে তৈরি ডাকের সাজের গয়না এখন শুধু বাংলা নয়, বিদেশেও জনপ্রিয়। বছরের পর বছর ধরে তিনি এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, যা তার ভালোবাসা ও নিষ্ঠার প্রতিফলন। সামনেই গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো রয়েছে, আর তারপরেই দুর্গাপুজো। এই উৎসবগুলির জন্য এখন থেকেই দম ফেলার ফুসরত নেই ঝুড়িয়া গ্রামের এই গৃহবধূর। সোলার কাজ করা তার নেশা, ভালোবাসা এবং তার পরিবারের অন্যতম আয়ের উৎস।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে যখন অভাব নৃত্যসঙ্গী, তখনও তিনি তার এই শিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন। শোলার টুকরোগুলো দিয়ে তিনি তৈরি করে থাকেন নানা রকমের গয়না, যেমন মুকুট, কানপাশা, নথ, হার, চুড়ি ইত্যাদি। এই কাজে তাকে সাহায্য করে তার স্বামী এবং ছেলেমেয়েরাও। তাদের ছোট্ট বাড়িটি এখন যেন এক কর্মযজ্ঞের কেন্দ্র হয়ে উঠেছে। নিজেদের সংসারের অভাব অনটন থাকলেও মায়ের প্রতিমার জন্য গয়না তৈরি করতে তাদের কোনো ক্লান্তি নেই। সুমিতা গিরির কথায়, যখন তিনি দেখেন তার হাতে গড়া গহনায় মায়ের প্রতিমা সেজে উঠেছে, তখন তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। তার এই ভালোবাসা ও নিষ্ঠা এখন তার শিল্পের প্রধান শক্তি। আমি প্রায় 10 বছর ধরে করছি এই কাজটা। হ্যাঁ, বাড়িতে সবাই করে এবং বাইরেও সবাই করে। মেয়েরা বাড়ি থেকে দিয়ে আসে ওদের কাছে, মানে ওরা দিয়ে করে বাড়িতে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এই কাজের উপরে সংসার চলে। কাজের ফাঁকেও, মানে কাজের ব্যস্ততার ভিতরেও এই কাজ এসে আমাদের করতে হয়। হ্যাঁ, এই সময় তো প্রচুর চাপ। সামনে গণেশ পুজো, তারপরে বিশ্বকর্মা, তারপরে দুর্গা। হ্যাঁ, এই সময় কাজের চাহিদা প্রচুর। পাশাপাশি পারিবারিক সমর্থন এই গৃহবধূর সফলতার অন্যতম কারণ। অভাবের মাঝেও শিল্প বেঁচে থাকে, এই কথাটি যেন সুমিতা গিরির জীবন দেখে সত্যি মনে হয়। তিনি একজন সাধারণ গৃহবধূ হয়েও তার শিল্প দিয়ে অসাধারণ কিছু করে চলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। পুরী মন্দিরে সন্ত্রাস হামলার ছক, পুরী জগন্নাথ মন্দির ধ্বংস করার হুমকি। মন্দিরের দেওয়ালে বড় বড় করে এই হুমকি লিখে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এর পেছনে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি। মন্দিরের অদূরের একটি দেওয়ালে লেখা ভয়ঙ্কর হুমকি বার্তা, যা দেখে আঁতকে উঠেছেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। ওড়িশার স্থানীয় একটি সংবাদ মাধ্যমের দাবি, পুরীর জগন্নাথ মন্দিরের অদূরের একটি দেওয়ালে রীতিমতো হুমকি বার্তা দেখা দিয়েছে। ওড়িয়া এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা, জঙ্গি হামলায় ধ্বংস হবে জগন্নাথ দেবের এই মন্দির। সেই সঙ্গে একাধিক ফোন নাম্বার দেওয়া হয়েছে। সেই নম্বরে ফোন করার বার্তা দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে। শুধু তাই নয়, সুসজ্জিত ওই এলাকায় একাধিক লাইট এবং লাইট পোস্টও ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দেওয়ালও। প্রশ্ন উঠছে, পুরীর জগন্নাথ মন্দিরের মতো উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এলাকায় এই ধরনের দেওয়াল লিখন এলো কিভাবে? গোটা মন্দির চত্বর এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরায় মোড়া। প্রতিনিয়ত টহল দেওয়ার কথা নিরাপত্তা কর্মীদেরও। সেই সমস্ত উপেক্ষা করে কে বা কারা এই বার্তা লিখে গেল? এলাকায় লাইট বা লাইট পোস্টগুলি বা কিভাবে ভাঙা হলো? গোটা ঘটনায় ওড়িশা পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। শুধুমাত্র এক্ষেত্রে নয়, গত কয়েক মাসে পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে এমন সব কাণ্ড ঘটছে, তাতে বেশ আতঙ্কিত সেবায়িতদের একাংশ। কিছুদিন আগে মন্দিরের পতাকা নিয়ে ঈগলের উড়ে যাওয়া, তারপর রথযাত্রায় চূড়ান্ত অব্যবস্থা, একাধিকবার পদপিষ্ট হওয়ার পরিস্থিতি, সময় মতো রথ পৌঁছতে না পারা, সবকিছুতেই পুলিশের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন সেবায়িতদের একাংশ। তাদের প্রশ্ন, জগন্নাথ মন্দিরের মতো হাই সিকিউরিটি জোনের নিরাপত্তায় এত ঢিলেমি কেন? এদিকে পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত হচ্ছে। কে বা কারা ওই হুমকি বার্তা লিখল, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। পুরীর জগন্নাথ মন্দিরে হুমকির বার্তা, তারপরই বাড়ানো হলো পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা। শুধু পুরীর জগন্নাথ মন্দির নয়, নিরাপত্তা বাড়ানো হলো দীঘার জগন্নাথ মন্দিরেও। পুরীর জগন্নাথ মন্দিরের হুমকি বার্তার জেরে এবার নিরাপত্তা বাড়ালো দীঘার জগন্নাথ মন্দিরও। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, পুরীর ঘটনার পরই দীঘার জগন্নাথ মন্দিরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখানে এই ধরনের কোনো হুমকি পাওয়া না গেলেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে আঁকা বাঁকা হস্তাক্ষরে হুমকি বার্তা দেখা যায়। তাতে লেখা, পুরীর মন্দির উড়িয়ে দেওয়া হবে খুব শীঘ্রই, প্রস্তুত থাকুন। বার্তাটির সত্যতা যাচাই করতে তৎপর গোয়েন্দা বিভাগ। সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে পুরীর মন্দিরের নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনার পরই সতর্কতা অবলম্বন করল পশ্চিমবঙ্গ পুলিশ। দীঘার সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরেও নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার বেলা থেকেই মন্দির চত্বরে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।
সিসিটিভি ক্যামেরায় বাড়তি নজরদারির পাশাপাশি মন্দির প্রবেশের সময় পর্যটকদের ব্যাগ তল্লাশি শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকটি সন্দেহজনক গতিবিধি। প্রসঙ্গত, দীঘার এই নতুন জগন্নাথ মন্দির রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেই এর উদ্বোধন করেছেন। ইতিমধ্যেই বহু পর্যটকের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই মন্দির। তবে পুরীর ঘটনার পর এই মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পুলিশের আশ্বাস, আতঙ্কের কিছু নেই, তবে গাফিলতির কোনো জায়গা নেই বলেই সর্বদা সতর্ক থাকছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। পিছু ছাড়ছে না দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং, সিকিমে ধস নামার আশঙ্কার কথা জানালো হাওয়া অফিস। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সমুদ্র উত্তাল থাকবে, তাই শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাঝে দিন কয়েকের দুর্যোগের পর ঝড় বৃষ্টির প্রকোপ খানিক কমেছে দক্ষিণবঙ্গে। গরমের কারণে অস্বস্তিও বাড়ছে, তবে আর নয়। আলিপুর আবহাওয়া দফতর জানালো, বুধবারই মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে বুধবার থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরের চেয়ে কম রয়েছে। বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের সপ্তাহভর দুর্যোগ চলবে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুর দুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারেও। দিন কয়েকের ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। ধস নামতে পারে সিকিমেও। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোরসা ও জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।